আমাদের প্রত্যেকের জীবনে ছেলেবেলায় একটা কমন ঘটনা ঘটেছে, সবার সাথেই হয়েছে। এটা ঘটনাটি কি বলুন তো? ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমরা চিৎকার করে কেঁদে উঠতাম। সে কি কান্না! কান্না থামাতেই পারতাম না। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যেত। মা ছুটে আসতো, বা যদি পাশে থাকতো সে আমাদেরকে জাগানোর চেষ্টা করতো। আমরা কিছুতেই জানতাম না, আরও জোরে কান্না জুড়ে দিতাম। তারপরে একসময় মা ধাক্কা দিতে দিতে আমাদের ঘুম থেকে তুলতো, জাগিয়ে জিজ্ঞাসা করতো, কিরে এত কাঁদছিস কেন? আর এমন করে কাঁদছিস মনে হচ্ছে আমি যেন মরে গেছি। থাম থাম। আমরা নিজেদেরকে শান্ত করতে পারতাম না, কিছুতেই থামাতে পারতাম না। মা যত কথা বলতো, যত জিজ্ঞাসা করতো, তত যেন আমরা আরও জোরে কাঁদতাম। তারপরে মা একসময় জিজ্ঞাসা করতো, স্বপ্ন দেখেছিস? আপনার মাথা নেড়ে সম্মতি জানাতাম, হ্যাঁ স্বপ্ন দেখেছি। তারপরে মা জিজ্ঞাসা করতো, কি স্বপ্ন দেখেছিস যে এত জোরে কাঁদছিস? কিছুটি বলতাম না আমরা, মুখটা বন্ধ করে আরও জোরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করতাম। মুখ দিয়ে কোনো আওয়াজ বার করতে পারতাম না। মনে হতো স্বপ্ন দেখছি নাকি সত্যি সত্যি। মা বারংবার জিজ্ঞাসা করতো, বল না একবার, কাঁদছিস কেন? তাও আমরা কিছুতেই মুখটি খুলতাম না, কারণ আমরা যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আর এই স্বপ্নের কথাটা মুখ দিয়ে কি করে উচ্চারণ করব, ছুটি কেটে যায়। আর এই কথাটা এতটাই বিপর্যয় আমার জীবনে কিছুক্ষণ আগে ঘটিয়ে দিয়েছে। এই বিপর্যয়ের কথা মুখ ফুটে আমরা কেউ বলতে পারতাম না। তারপরে একসময় মা আমাদেরকে জেরা করতে করতে যখন নাজেহাল হয়ে যেত, আমরা বলতে পারতাম না যে মা কি স্বপ্ন দেখেছি, তখন মা হেসে বুকের মধ্যে আমাদের জড়িয়ে নিয়ে বলতো, বুঝেছি, কি স্বপ্ন দেখেছিস বুঝেছি, বলতে হবে না, আমি বলছি শোন। এই স্বপ্ন দেখেছিস তো যে আমি মরে গেছি? তখন আরও জোরে কান্না শুরু করে দিতাম। কিছুতেই সেই কান্না থামার নয়। আমরা মাথা নেড়ে বলতাম হ্যাঁ। তারপরে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতাম, মা তুমি আমাদের ছেড়ে কখনো কোথাও যাবে না, যাবে না তো? মা তখন বলতো, ধুর পাগল, ওই সমস্ত স্বপ্ন স্বপ্ন, এই দেখ না আমি তো বেঁচে আছি, ধর আমাকে শক্ত করে ধর, আমি কি পালিয়ে গেছি নাকি? আমরা তাও বিশ্বাস করতে পারতাম না। মার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে শুধু ভাবতাম, মা যদি একবার মরে যায়, মা যদি একবার আমাদের ছেড়ে চলে যায়, আমিও বাঁচব না, আমিও মা মরার সাথে সাথে মরে যাব, তাই হবে। তখন মনে শুধু একটাই বাসনা ছিল, একটাই ইচ্ছে ছিল, যে মা ছাড়া এই পৃথিবীতে একা বাঁচতে পারবো না। মা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিন মার সাথে সাথে আমিও চলে যাব। মাকে ছাড়া কি করে থাকবো? মা যে আমাদের পৃথিবী, মা বিনা এই পৃথিবী শূন্য। মা তখন আমাদের মনের কথা শুনে আদর করে শান্ত করে তিনি বলতেন, ওরে পাগল, যেই স্বপ্ন দেখেছিস সেই স্বপ্ন কখনো সত্যি হবে না, আমি কোথাও যাব না। আর জানিস না, কারোর মৃত্যুর স্বপ্ন দেখলে তার আরও আয়ু বৃদ্ধি হয়। তুই আমার মরার স্বপ্ন দেখেছিস মানে আমার আরও আয়ু বৃদ্ধি হলো। ছেলেবেলা মায়ের এই ফোলানো কথাগুলো বিশ্বাস করতাম। তখন মনে একটা ক্ষীণ আশা জাগত, কিছুটা শান্তি অনুভব করতাম। আর মনে মনে এটা ভাবতাম, যাক, স্বপ্নটা দেখে তার মানে মার অনেকটা আয়ু বেড়ে গেল। এই ছিল আমাদের ছোটবেলার ভয়ঙ্কর স্বপ্ন, যেই স্বপ্নগুলো দেখে আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে বারংবার ঘুমের মধ্যে চিৎকার করে কেঁদে উঠেছি। তারপরে একসময় বুঝতে পারলাম, মা যে কথাটা বলেছিল সেই কথাটা সম্পূর্ণ মিথ্যে। কতবারও তো দেখেছি, কতবার দেখেছি মার মৃত্যুর দুঃস্বপ্ন, কিন্তু তাতে
মার তো আয়ু বাড়েনি, সে তো ঠিক আমাদের ছেড়ে চলে গেছে। আর ছেলেবেলায় যেই কথাগুলো ভাবতাম, মা ছাড়া এই পৃথিবীতে কিছুতেই বাঁচব না, সেই কথাগুলো কেমন যেন মিথ্যা প্রমাণ করে দিলাম। আমরা সবাই বেঁচে আছি, যাদের মা নেই বাবা নেই, তারা একসময় যখন ভাবতাম তাদের সাথে আমরাও চলে যাব, তারা তো চলে গেছে আমাদের ছেড়ে। আমরা কি যেতে পেরেছি? আমরা যেতে পারিনি। কেন পারিনি? কারণ মা যেমন আমাদের জন্য বেঁচে ছিল, সেরকম আমরাও কারোর জন্য বাঁচি। তাই যে চলে যায় সে একাই যায়, তার সাথে আর যাওয়া হয়ে ওঠে না। যতই মন বলুক তার সাথে আমিও চলে যাব। কিন্তু দেখো, কত মানুষ চলে গেছে, কত মা বাবা হারিয়ে গেছে, আমরা কিন্তু হারিয়ে যাইনি, আমরাও পারিনি চলে যেতে। কারণ আমরা বেঁচে আছি অন্য কারোর জন্যে। চলে যেতে চাইলে চলে যাওয়া যায় না, আমাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও থেকে যেতে হয়। এটাই যে নিয়তির নিয়ম।